যারা সাহাবাদের সমালোচনা করে, সাহাবাদেরকে গালি দেয়, তাদের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ। একটা কিতাব আছে নাম আল জামিউস সগীর, এই কিতাবের 8715 নাম্বার হাদিস, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখা। এখানে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান সাব্বা আসহাবি, যারা আমার সাহাবাদেরকে গালি দেয়, ফালাইহি লানাতুল্লাহ, যেই ব্যক্তি আমার সাহাবাদেরকে গালি দেয় তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের অভিশাপ। তাহলে আমরা সাহাবাদেরকে কখনো গালি দিব না, যারা গালি দেয় তাদের কথা শুনবো না। রাজি ইনশাআল্লাহ? সাহাবাদের ব্যাপারে কোনো কথা এগুলো আমরা কান দিব না। 2 নাম্বার, সাহাবাদেরকে যারা গালি দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে গালি দিতে নিষেধ করে দিয়েছেন। নবীজি সহিহ বুখারী হাদিস নাম্বার 3673 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না। এবার আল্লাহ নবী বলেন, কোন সাহসে আমার সাহাবাদেরকে তোমরা গালি দাও? ফা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো। কি পরিমাণ? উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করো, মা বালাগ মুদ্দা আহাদিহিম, সাহাবারা এই 2 হাত দিয়ে যা দান করে, তোমাদের উহুদ পাহাড়ের সমান পরিমাণ স্বর্ণ সাহাবাদের ওই 2 হাত পরিমাণ দানের কাছেও পৌঁছতে পারবে না। নবীজি বললেন ওয়ালা নাসিফা, প্রথমে বলছে 2 হাত, এরপর বললেন ওয়ালা নাসিফা, অর্ধেকও না, অর্ধেক মানে 1 হাত, মুদ্দা মানে 2 হাত, নাসিফা মানে 1 হাত। আল্লাহর নবী কয় 2 হাত পরিমাণ, নবী কয় না না 1 হাত। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো, সাহাবাদের 2 হাত পরিমাণ দান, নবী কয় না অর্ধ হাত, মানে অর্ধ মুদ মানে 1 হাত পরিমাণ দানের কাছেও পৌঁছতে পারবে না। তাহলে যাদের দানের মূল্য আল্লাহর কাছে এত বেশি যে তাদের 1 হাত পরিমাণ দানের কাছে আমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের দানের এটার কাছাকাছি যেতে পারবো না। নবীজি বলেন লা তাসুব্বু, তাদেরকে গালি দিও না। তো সাহাবাদেরকে যারা গালি দেয়, তাদের যে মজলিসে গালিগুলা হয়, এই সমস্ত মজলিসে যাবো না, বসবো না, শুনবো না। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, সাহাবাদেরকে গালি দেওয়া এটা স্পষ্টভাবে নিষেধ। হাদিসের মধ্যে আরেকটা নিষেধাজ্ঞা দেখেন, কেন বলে এইখান থেকে দেখেন এই মজলিসের কি প্রয়োজন। এই যে খানকায় হযরত মাওলানা হাফিজুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এই খানকার উদ্যোগে ইসলামী মাহফিলের প্রয়োজনীয়তাটা এই হাদিস থেকে সাহাবাদের ব্যাপারেও জানেন, আর মজলিসের প্রয়োজনীয়তা জানেন। আমি এই হাদিস পরে অবাক হয়েছি, দেখেন কি কয়, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শারহুত তাহাউইয়া একটা কিতাব, এই কিতাবের 693 নাম্বার হাদিস, হাদিসের মান হাসান। লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে তোমরা গালি দিও না। এবার কি কয় দেখেন, শোনো তোমরা, লা মুকামু আহাদিহিম সাআতান ইয়ানি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালিকুম 40 সানা, নবীজির সাথে সাহাবাদের 1 মুহূর্তের অবস্থান, কি কয়, নবীর সাথে সাহাবাদের 1 মুহূর্তের অবস্থান তোমাদের 40 বছর আমলের চাইতে বেশি দামি। তাহলে আল্লাহওয়ালাদের সাথে অবস্থানের দাম আছে না নাই? এই দেখেন আমি অবাক হয়ে গেছি হাদিসে যে অবস্থান, আল্লাহ মানে বসে রয়েছে নবীর সাথে সাহাবা, কয় সাহাবা নবীর সাথে বসে থাকার 1 মুহূর্তের বসে থাকাটা তোমাদের 40 বছর আমলের চেয়ে বেশি দামি। তাহলে বোঝা যায় এখান থেকে যে আল্লাহ ওয়ালাদের সাথে বসে থাকাটাও একটা ফায়দা, উপকারিতা। আপনি অনেক মুরব্বী আল্লাহওয়ালা আছে যাদের কথা বোঝা যায় না, দরকার নাই বোঝা যাওয়া, এমনি বসে থাকবেন। ঢাকার বড় বড় আল্লাহওয়ালা অনেক মুরব্বী, অনেক বয়সের কারণে সব কথা বোঝা যায় না, এমনি গিয়ে আমরা বসে থাকি। কেন বসে থাকি? এই সমস্ত হাদিসের কারণে, যে ওনাদের মজলিসে বসে থাকাটাও এটা আল্লাহর পক্ষ থেকে একটা গনিমত, একটা নেয়ামত। তো দেখেন হাদিসের মধ্যে আসছে যে সাহাবায়ে কেরাম নবীর সাথে কিছু মুহূর্ত কাটানো, এটা তোমাদের 40 বছর ইবাদতের চাইতে বেশি দামি। তাহলে বলেন তো, যাদের সামান্য ইবাদত, শুধু সামান্য নবীর সাথে বসে থাকাটা এত দাম, তাহলে তাদের ইবাদতের কত দাম? এরা বসে থাকছে এত দাম, ইবাদতের দাম আছে না নাই? আছে। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 162 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে গালি দিও না। এই হাদিসের মধ্যে আসছে লা মুকামু আহাদিহিম ইয়ানি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালিকুম উমরাহ। হুজুর এই হাদিসে আসছে যে সারা জীবন তোমরা আমল করলেও নবীর সাথে সাহাবাদের কাটানো এক মুহূর্তের সমান হবে না। এটা দর্শ উমরা আসছে, এটাতে উমরা। আগেরটা আসছে 40 বছর, এটা আসছে উমরা, সারা জীবন কাটায় দিল। তাহলে যাদের সামান্য বসে থাকাটা আল্লাহওয়ালার সাথে এত দাম, তাদের আল্লাহওয়ালা নবীর সাথে তাদের থেকে আমল করাটার কত দাম। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, সাহাবাদেরকে গালি দিবেন না, সাহাবাদের গালি শুনবেন না। যেই মজলিসে সাহাবাদের সমালোচনা হয় ওই সমস্ত মজলিসে যাবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? গালি দিয়েন না। আমি আপনাদেরকে মহব্বত করে কথাটিগুলো বলতেছি। আল্লাহর রাসূল সাহাবাদের কোনো সমালোচনায় কান দিবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই কথাগুলো কেন বলছি জানেন? আমার মূল উদ্দেশ্য কিন্তু এই ওয়াজ করা না। মূল উদ্দেশ্য একজন সাহাবারে নিয়ে কথা বলা। তিনি হলেন ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কে? ইমাম মুআবিয়া। ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে, ওনার ছেলের নাম হলো ইয়াজিদ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান কাফের ছিল। এখন এই কাফের ছেলের কারণে নূহ নবীরে দোষারোপ করবেন? করা যাবে না। ইয়াজিদ ইমাম মুআবিয়ার ছেলে। এই ইয়াজিদকে কেন্দ্র করে ইমাম মুআবিয়াকে কটাক্ষ করা হয়, দোষারোপ করা হয়। কেন ভাই? সন্তানের অপরাধ। ইয়াজিদ ঠিক আছে জালেম, তার যত পারেন সমালোচনা করেন, সে অবশ্যই অন্যায় করছে। নবীর নাতিকে এইভাবে নির্মমভাবে হত্যা করা, শহীদ করা, এটা অবশ্যই অন্যায়। কিন্তু ওনার কারণে কেন নবীর একজন জলিলুল কদর, যিনি একজন ওহীর লেখক ছিলেন, এমন একজন সাহাবাকে কেন সমালোচনা করেন? মনে রাখবেন, ইমাম মুআবিয়া সমালোচিত হয়ে যাওয়া মানে লেখা, এই ইমাম মুআবিয়া যে ওহীর লেখক ছিলেন, এই লেখা প্রশ্নবিদ্ধ করা। ইমাম মুআবিয়া একজন ওহীর লেখক ছিলেন। তিরমিজি শরীফের 3842 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ইমাম মুআবিয়াকে সামনে এনে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়া ওয়া মাহদিয়া ওয়াহদি বি। আল্লাহর কাছে বললেন, আল্লাহ ইজআলহু হাদিয়া, আল্লাহ আপনি তাকে পথ প্রদর্শক বানান, অন্য মুসলমানদেরকে যেন হেদায়েতের পথ দেখায় এমন একজন মুআবিয়াকে আপনি বানান। এরপর বললেন মাহদিয়া, মুআবিয়াকে আপনি হেদায়েত প্রাপ্ত বানান। এরপর বললেন ওয়াহদি বিহি, এই মুআবিয়ার মাধ্যমে অন্যান্য মানুষকে আপনি হেদায়েত দান করে দেন। নবীজি বললেন, আল্লাহ মুআবিয়াকে আপনি পথ প্রদর্শক বানান, আল্লাহ তাকে আপনি হেদায়েত প্রাপ্ত বানান। প্রথমে বললেন তাকে আপনি হেদায়েতকারী, মুর্শিদ, পথ প্রদর্শক বানান। এরপর বললেন আল্লাহ তাকেও আপনি হেদায়েত প্রাপ্ত বানান। এরপর তার মাধ্যমে আল্লাহ আপনি মানুষের হেদায়েত দান করেন। এই দোয়াটা নবীজি করছেন। তো যার হেদায়েতের দোয়া সাল্লাম, যাকে হাদি বললেন, যাকে মাহদি বললেন, যাকে হেদায়েত প্রাপ্ত বললেন, আমি আপনি কেন তাকে সমালোচিত করব বলেন? ইয়াজিদকে অবশ্যই তার ব্যাপারে আলোচনা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু তাকে কেন্দ্র করে আল্লাহ রাসূলের একজন সাহাবাকে সমালোচনা, এটা আমরা শুনবো না, এটাতে কানও দিব না। এই ব্যাপারে জানার আগ্রহও পেশ করব না যে হুজুর মুআবিয়া কি এটা ঠিক করছে, এই প্রশ্নও তুলবেন না। ইয়াজিদকে নিয়ে প্রশ্ন তুলবেন, ইমাম মুআবিয়াকে নিয়ে প্রশ্ন তোলা যাবে না। বুঝছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো যেন বুঝে শুনে আমরা সবসময় মাথায় রেখে সাহাবার সমালোচনা থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটা কিতাব আছে, এই কিতাবের নাম আল জামিউস সগীর। এটা আগেও বলছি, কিতাবটার নাম ইমাম সুয়ুতির লেখা, 7209 নম্বর হাদিস। এটার মধ্যে আসছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। এই বর্ণনাটা সহিহ ইবনে হিব্বানের 7209 নম্বর হাদিস আছে। নবীজির কাছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, হুজুর আমার একটা আবদার আছে আপনার কাছে। কি আবদার? আমার ছেলে মুআবিয়া তাজআলুহু কাতিবান বাইনা ইয়াদাইক, আমার ছেলেটাকে আপনি ওহীর লেখক বানান। সুবহানাল্লাহ। আপনি যাদেরকে দিয়ে লেখান ওহী, তাদের মধ্যে এই মুআবিয়াকে আপনি হুজুর একজন লেখক বানান। নবীজি বললেন, নাম, ঠিক আছে, আপনার কথা গ্রহণ করলাম। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবীজির শ্বশুর ছিলেন। কি ছিলেন বলেন তো? শ্বশুর। আলেম ছাড়া অন্য কেউ বলতে পারবেন যে আবু সুফিয়ানের কন্যার নাম কি, যিনি নবীর বিবি ছিলেন? ওলামা ছাড়া অন্য কেউ আছেন পারেন বলতে? আবু সুফিয়ানের কন্যা যিনি নবীর বিবি ছিলেন, কি নাম? হ্যাঁ হ্যাঁ, কি নাম? কি নাম? না হইলে তো 500 মাহফিলে গেছেন এনে যারা আছেন। উম্মে হাবিবা। বলেন কি নাম? হ্যাঁ, উম্মে হাবিবা। বলেন তো কি নাম? উম্মে হাবিবা। নবীজি শ্বশুর ছিলেন। তো আয়েশা বলছে, আমার ছেলেটাকে আপনি ওহীর লেখক বানান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, ঠিক আছে, কবুল করলাম।
তাহলে ইমাম মুআবিয়া ওহির লেখক, ইমাম মুআবিয়াকে নবীজি বলছেন হেদায়েত প্রাপ্ত, এমন একজন সাহাবাকে সমালোচনা করব না, তার সমালোচনা শুনব না। সহিহ বুখারী হাদিস নাম্বার 2924 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ক্বাদ আওজাবু। আল্লাহ নবী বললেন, আমার উম্মতের মধ্যে যেই দলটা সর্বপ্রথম সমুদ্র পথে যুদ্ধ পরিচালনা করবে, ওই দলটা আল্লাহর জান্নাত ওয়াজিব করবে। আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যেই দলটা নৌযান পথে নৌপথে যুদ্ধ করবে, আমার যেই দল উম্মতের যেই দলটা সমুদ্র পথে যুদ্ধ করবে, ক্বাদ আওজাবু, তারা আল্লাহর জান্নাত ওয়াজিব করবে। হাদিস খোলেন, নৌপথে সর্বপ্রথম অভিযান পরিচালনাকারী সাহাবার নাম ইমাম মুআবিয়া। এই হাদিস প্রমাণ করে ইমাম মুআবিয়া আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব। আল্লাহর জান্নাত তার জন্য, তাহলে জান্নাত যার জন্য ওয়াজিব নবী বলে গেলেন, ওয়াজিব যার জন্য জান্নাত হয়ে গেছে এমন একজন সাহাবা যিনি জান্নাতের মেহমান। এই সাহাবার কেন সমালোচনা আমরা করব? আমার আপনার তো টেনশন করা উচিত। একজন মানুষ জান্নাতি হয়ে গেছে, আমি আপনি জান্নাতি হতে পারলাম কিনা এই ব্যাপারে আমাদের 24 ঘন্টা টেনশন থাকা দরকার। আমি আপনি জান্নাতি হয়েছি কিনা এই টেনশন আমাদের করা দরকার। উল্টা একজন জান্নাতি সাহাবারে নিয়ে আমরা টেনশন করি, উনি কি কাজটা ঠিক করছে, এই টেনশন। তাহলে যিনি একজন জান্নাতের মেহমান, তারে নিয়ে আমার আপনার টেনশন করা দরকার নাই, উনি জান্নাতি সাহাবা। তো এই জন্য ইমাম মুআবিয়ার সমালোচনা আমরা ইয়াজিদকে কেন্দ্র করে করব না। নূহ নবীর ছেলেকে কেন্দ্র করে নূহ নবীর সমালোচনা যেমন করি না, লূত নবীর বিবিকে কেন্দ্র করে লূত নবীর সমালোচনা আমরা করি না, তো যেমনি ভাবে লূত নবীর বিবি ছিল একজন কাফেরা, এই কাফের বিবিকে কেন্দ্র করে কিন্তু লূত নবীর সমালোচনা আমরা করি না। নূহ নবীর ছেলে ছিল একজন কাফের, এই কাফেরকে কেন্দ্র করে নবীর সমালোচনা আমরা করি না। ইমাম মুআবিয়ার ছেলে ইয়াজিদ অবশ্যই জুলুম করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অন্যায় করেছে। এই জালেম সন্তানের কারণে একজন আদেল ইনসাফগার সাহাবার ব্যাপারে আমরা সমালোচনা করি না, যার ব্যাপারে অনেক সাহাবারা বলেন, মা রাআইতু বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসওয়াদা মিন মুআবিয়া, যে আল্লাহ রাসূলের পরে মুআবিয়ার চেয়ে সঠিক নেতৃত্ব দানকারী পৃথিবীতে আর কাউকে দেখিনি। অনেক সাহাবার বক্তব্য এটা। ইমাম মুআবিয়ার নেতৃত্ব নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারবেন না। ওনার দ্বারা ইসলামের যে পরিমাণ কাজ হয়েছে, বিশেষ করে ইলমি খেদমত যে পরিমাণ হয়েছে, ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো বুঝাইতে চাইলাম, যার ইসলামের এত অবদান, তার ব্যাপারে আমরা সমালোচনা করব, তার ব্যাপারে নাক গলানো এটা আমাদের উচিত না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বুখারী শরীফের 3765 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে গিয়ে একজন বিচার দিছে ইমাম মুআবিয়ার নামে। বিচার দেওয়ার পরে ইবনে আব্বাস কয়, তুমি কি বললা? কয়, হুজুর মুআবিয়া তো এই কাজ করে, বিতির নামাজের ব্যাপারে একটা মাসালা। ইবনে আব্বাস কয়, দা এটা ছাড়ো মিয়া, এই ব্যাপারে কথা বললো না, ইন্নাহু ফাকিহ। ইমাম মুআবিয়া একজন ফকিহ সাহাবা, ফকিহ সাহাবা। ইমাম মুআবিয়ার আমল নিয়ে তুমি প্রশ্ন তুলতে পারো না, কারণ ইমাম মুআবিয়া একজন ফকিহ। সাহাবারা ইমাম মুআবিয়ার প্রশংসা করতেছে, সাহাবারাও ইমাম মুআবিয়ার প্রশংসা। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ লেখছে ইমাম মুআবিয়ার ব্যাপারে, আফজলুল মুলুক লেখছে, আফজলুল মুলুক। পুরা পৃথিবীর মধ্যে নবীজির পরে যত নেতৃত্বের গুণাবলী যদি সব দিকে যে পৃথিবীর উন্নতি সাধন হয়েছে কোন মুসলমানের নেতৃত্বের আমলে, ইবনে তাইমিয়া লিখেছেন তিনি ইমাম মুআবিয়া। এই জন্য এমন একজন সাহাবা যার দ্বারা ইসলামের এত খেদমত হয়েছে, বলেন তার কি সমালোচনা করব আমরা? না, আমরা তার সমালোচনা করব না, বরং তাকে আমরা অনুসরণ করব, তার আমলের অনুসরণ করব। আল্লাহ তৌফিক দান করেন। তার আমলের অনুসরণ কেন করতে হবে আমাদের? কথা বুঝেন। নাসাই শরীফের হাদিস নাম্বার 4191 নাম্বার হাদিস, মন দিয়ে শোনেন এই হাদিসটা। বর্ণনাকারীর নাম আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবা। এত বড় নাম মনে রাখা দরকার নাই, শুধু আব্দুর রহমান মনে রাখলে চলে। তিনি বলেন, আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমরিন ওয়া হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা। নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে আমি আসলাম, আসার পর আমি দেখলাম উনি কাবার ছায়ার মধ্যে বসা। কাবা শরীফের ছায়া, এই ছায়ার মধ্যে আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বসা। ওয়ান্নাসু আলাইহি মুজতামিউন, জনগণ তার সামনে ঘেরাও করে আছে, তার থেকে নসিহত শুনতে চায়। হঠাৎ আব্দুল্লাহ ইবনে আমর বললেন, বাইনা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবীর সাথে ছিলাম, আল্লাহ নবীর সাথে সফর করতেছিলাম। ফি সাফারিন ইদ নাযালনা মানজিলা, সফর করতে করতে এক জায়গায় যাত্রা বিরতি দিলাম, যাত্রা বিরতি দিয়ে সবাই নিজের বাহন থেকে নামলাম। সাহাবাদের মাঝে তিনটি দল হয়ে যায়। ফামিন্না মান ইয়াদরিবু খিবাআ,
আমাদের মাঝে একদল সাহাবা তাবু টানাইতেছে, তাবুর ছায়ার মধ্যে আশ্রয় নিবে। ওয়ামিন্না মাইয়ান তাদিলু, আরেক দল তীর প্রতিযোগিতা করতেছে। ওয়ামিন্না মান হুয়া ফি জাশরাতিহি, আরেক দল চারণভূমির মধ্যে পশুগুলা চড়াইতেছে, ঘাস খাওয়ায়, পানি খাওয়ায়। ইজনাদা মুনাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ আল্লাহ নবীর আহ্বানকারী ঘোষণাকারী তাদের সামনে আইসা ঘোষণা দেয়, আসসালাতু জামিআ, ও সাহাবারা নামাজের সময় হয়ে গিয়েছে, সবাই জামাতে আসো। ফাজতামানা, আমরা জামাতে গেলাম। জামাতে যাওয়ার পর সবাই দাঁড়িয়ে রইলাম। কামা ফিনা রাসূলুল্লাহ ফাখাতাবানা, আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে নবী ভাষণ দিলেন। নামাজে আমরা দাঁড়াইলাম, ওই মুহূর্তে নবী আমাদের সামনে দাঁড়ায়া ভাষণ দিলেন। মানে কাতার সোজা সোজা চলতেছে, করা হইতেছে, নবীজি একটা ভাষণ দিলেন। উজানি মাদ্রাসার মাহফিলে গেছেন কেউ? ওখানে দেখবেন ওই কাতার সোজা করতে একটু দেরি হতো, 10 লাখ লোক আরো অনেক লোক হয়, তো এটা করতে করতে উজানি মাদ্রাসা আব্দুর রহমান সাহেব জোরালো ভাষণ দিতে থাকে দীর্ঘক্ষণ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম জামাতে দাঁড়াইতেছে, নবীজি সবার সামনে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে আল্লাহ নবী বললেন, শোনো সাহাবাদের দল, লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লা উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রাল লাহুম। আমার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে, সমস্ত নবীর মৌলিক দুইটা দায়িত্ব। এক নাম্বার, ওই নবী তার উম্মতকে কল্যাণকর বিষয়ে জানায়া দেওয়া। 2 নাম্বার, ওয়ায়ুনজিরু কওমাহু মা ইয়ালামুহু শাররাল লাহুম, উম্মতের জন্য যা অকল্যাণকর, ওই অকল্যাণকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করা। বলেন সব নবীর মৌলিক দায়িত্ব কয়টা ছিল? 1 নাম্বার, উম্মতের জন্য যা কল্যাণকর এটা উম্মতকে জানায়া দেওয়া। 2 নাম্বার, যা অকল্যাণকর তা থেকে উম্মতকে সতর্ক করা। এবার নবীজি সাহাবাদেরকে যে কথাটা বললেন, এই কথাটা একটু মন দিয়ে শোনেন। নবীজি কি বলে দেখেন, সাহাবারা তোমরা শোনো, ইন্না উম্মাতাকুম হাদিহি জুইলাত আফিয়াতুহা ফি আউয়ালিহা, আমার উম্মতের মধ্যে প্রথম দিকের উম্মত যারা, তাদেরকে নিরাপদ দেওয়া হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে, তাদেরকে ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখা হয়েছে আমি নবীর খাতিরে। তোমরা ফিতনা ফাসাদ থেকে মুক্ত। ওয়া ইন্না আখিরাহা, আর আমার উম্মতের শেষে যারা আসবে, আমি আপনি আমরা, নবীজি বলেন, ফাতাজি উল ফিতান ইউসিবুহুম বালাউন ওয়া উমুর, তাদের কাছে একের পর এক ফিতনা আসতেই থাকবে, ফিতনা আসতেই থাকবে। ইউনকিরুনাহা, যেই ফিতনাগুলা, যেই পরীক্ষাগুলা তারা অপছন্দ করবে। আল্লাহ নবী বলেন, ফাতাজি উল ফিতান, ফিতনা আসবে। ফিতনা আসলে ফায়ুদাক্কিকু বাদুহা লিবাদিন, আগের ফিতনাটা পরের ফিতনার কাছে তুচ্ছ মনে হবে। মুসলমান ভালো করে মনে রাখবেন, করোনা ভাইরাসের মধ্যে মনে করেছিলাম এত বড় গজব মনে হয় দুনিয়াতে আর আসে নাই। আল্লাহ নবী বুঝায়, যেই গজবে আছো, পরের গজবটা যখন দেখবা মনে হবে আগের গজবটা পরের গজবের কাছে কিছুই না। ফায়ুদাক্কিকু বাদুহা লিবাদিন, পরের গজবের কাছে আগের গজব কিছুই মনে হবে না। নবী বলেন, ফাতাজি উল ফিতনা, ফিতনা আসবে। ফায়াকুলুল মুমিনু হিয়া মুহলিকাতি, ফিতনা আসলে ইমানদার বলবে আমাকে এই ফিতনা ধ্বংস করবে। ফাতান কাশিফ, ফিতনা উঠিয়ে যাবে। সুম্মা তাজি উল ফিতনা, আবার ফিতনা আসবে, ইমানদার মনে করবে আমি ধ্বংস। নবীজি বলেন, ফাতান কাশিফু, আবার ফিতনা উঠে যাবে। আল্লাহ নবী কয়, শোনো, গজবের মধ্যে তোমাদের মরণ হয়েও যেতে পারে। মরণ যদি তোমাদের হয়ে যায়, আল্লাহ নবী বলেন, ফালতুদরিকহু মাউতাতুহু, তোমার মরণটা যেন এমন অবস্থায় হয়, ওয়া হুয়া মুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ নবী বলেন, ওই গজবের সময় যখন তুমি মরবা, তোমার মরণটা যেন এমন অবস্থায় হয় যে তুমি আল্লাহ মানো আর আখেরাত মানো। নবী কয়, যদি তুমি দুইটা জিনিস চাও, কি? মান আহাব্বা আইয়ুজাহজাহা আনিন নার ওয়া ইউদখালাল জান্নাহ, যদি তুমি জাহান্নাম থেকে মুক্তি চাও আর জান্নাতে যাইতে চাও, এই গজবের জামানার মধ্যেও যদি তুমি জান্নাতে যেতে চাও, নবীজি বলেন তোমার মরণটা যেন ঈমানের সাথে হয়, আখেরাতকে বিশ্বাসের সাথে হয়। এমন অবস্থায় যদি তুমি মরো, ইনশাআল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করবে। তো নবীজি আমাদেরকে সতর্ক বাণী দিয়ে গেলেন, সতর্ক বার্তা দিয়ে গেলেন। এখন এই একটা হলো কি কল্যাণ, বলেন একটা কি কল্যাণ, আরেকটা অকল্যাণ। এই কল্যাণ অকল্যাণ নবীজি সাহাবাদেরকে শিখিয়ে গেছে। সাহাবারা পরবর্তীদেরকে এইভাবে বলতে বলতে আমাদেরকে সাহাবায়ে কেরাম এইভাবে শিখিয়ে গেছে। এখন আমি যেই কথাটা পয়েন্টটা আপনাদের সামনে বলতে চাই, সেটা হলো এই, সাহাবায়ে কেরামদেরকে তো নবীজি বলে দিয়েছেন 2 জিনিস। এখন সাহাবাদের রিঅ্যাকশনটা কি দেখেন। নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস, হাদিসের বর্ণনাকারী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন,
বায়ানা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ ফিল ইউসরি ওয়াল উসরি ওয়াল মানশাতি ওয়াল মুকরাহি ওয়া আন লা নুনাজিআল আমরা আহলা ওয়া আন নাকুমা বিল হাক্কি হাইসু কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাঈম। উবাদা ইবনে সামিত বলেন, নবীজির হাতে আমরা বায়াত হলাম, এই মর্মে বায়াত হলাম আলা সামঈ, নবীর থেকে যা শুনবো, ওয়াত তাআতি আমরা তা মানবো। এবার বাংলা স্লোগানটা দিতে হবে, যা শুনবো আবার যা শুনবো। তাহলে সাহাবারা নবীর সাথে বলছে, হুজুর আমরা বায়াত হলাম, যা শুনবো তা মানবো। শিখাইতে শিখাইতে আমাদের পর্যন্ত আসছে। এখন আমি আপনাদের জানতে চাই, আমরা নবীর থেকে যা শুনবো তা মানবো, আমরা ওয়াদা হইছি, ওয়াদাবদ্ধ হইছি। কিভাবে? কয় ফিল ইউসরি, সহজ অবস্থায় নবীর কথা মানবো, ওয়াল উসরি, কঠিন অবস্থায় নবীর কথা মানবো, ওয়াল মানশাতি, সুখেও নবীর কথা মানবো, ওয়াল মুকরাহি, দুঃখেও নবীর কথা মানবো। তাহলে আমরা আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো, আমার প্রতিকূলে হলেও আমি নবীর কথা মানবো, সুখের সময় আমি নবীর কথা মানবো, দুঃখের সময় আমি নবীর কথা মানবো। এই মর্মে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা বলতে চাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হলেন, এই শাহাদাতটা আমাদের জন্য কি সুখের না দুঃখের? অবশ্যই দুঃখের। কষ্ট দিছে আমাদেরকে, এইভাবে শহীদ করা ঠিক হয় নাই। এখন দুঃখের সময় কি করণীয়, এই জাতীয় কোন করণীয় নবীজি আমাদেরকে বলছেন কিনা বলেন? বলছে। আমরা কষ্ট পাইছি ইমাম হুসাইনের শাহাদাতে, তো এখন তার শাহাদাতে যে আমরা কষ্ট পাইলাম, এখন কষ্টের সময় কি করণীয় আমাদের দেখতে হবে, কোরআন হাদিসে কোনো করণীয় আছে কিনা। যদি থাকে তো এটাই করা, আর যদি বলেন না নাই, তাহলে তো কিছুই করা যাবে না। এখন বিপদের সময় কি করা, কোরআনে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। কি পড়া? রাজিউন পড়া। বুখারীর 1284 নম্বর হাদিসের বর্ণনা, নবীজির এক কন্যা আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা ইন্না ইবনাল্লি কুবিজ, আব্বা আমার ছেলেটা মারা যাবে অবস্থা, আপনি একটু আমার সন্তানটাকে দেখতে আসেন। আল্লাহ নবী জবাবে উত্তর পাঠাইয়া দিলেন, আমার মেয়েকে গিয়ে সালাম দাও। সালাম দেওয়ার পর বলবা ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা। আমার সাথে বাংলা বলেন, বলেন যা নিছে আল্লাহর, যা রেখেছে আল্লাহর। গ্রাম্য বাংলায় যেটা নিয়ে গেছে এটা আল্লাহর, যেটা রেখে দিছে এটা আল্লাহর। সহিহ বুখারী হাদিস নাম্বার 1284। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়া থেকে যদি কিছু উঠায়া নেয় এটাও আল্লাহর, দুনিয়া থেকে যদি কিছু রেখে দেয় আমাদের জন্য এটাও আল্লাহর। কারো 4টা ছেলে আছে, 2জন মারা গেছে, 2জন আছে, 2জনকে নিয়ে গেছে, এই 2জন কার? 2জন বেঁচে আছে, এই 2জন কার? বাস খালাস। কারো মৃত্যুতে কষ্ট পেয়ে আমরা আমাদের এটাই করণীয় যে আল্লাহ ফায়সালা, আল্লাহ উঠায় নিছে, আল্লাহর ফায়সালা যেটা আল্লাহ দুনিয়াতে রাখছে। হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে আমাদের যদি কষ্টের কারণে চোখের পানি আসে, এটা রহমত। বলেন এটা কি? চোখের পানি যদি আসে এটা রহমত। দলিল আল জামিউস সগীর কিতাবের নাম, হাদিস নাম্বার 4201 নম্বর হাদিস। ঘটনাটা মন দিয়ে শোনেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আন, কি বললাম? জয়নব রাদিয়াল্লাহু তাআলা আন। এই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মারা গেছে। ফাবাকাতিন নিসা, নারীরা কান্নাকাটি শুরু করছে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পর। ফাজাআলা উমর ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, হযরত ওমর চাবুক ধরছে সবগুলোর মাথায়। এই চুপ, কোনো কান্নাকাটি নাই। এবার চাবুক ধরছে, থামো, কান্নাকাটি করো কেন? নবীজি বললেন মাহলান ইয়া উমর, উমর থামো না, একটু নরম হও। তো হযরত ওমর নরম হইলেন। নরম হওয়ার পর আল্লাহ নবী বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, হে নারীরা তোমরা চিল্লা চিল্লি চিৎকার করা থেকে তোমরা বাঁচো, এগুলা শয়তানের আওয়াজ। চিৎকার করা, আল্লাহ আজরাইল আমার ঘরে পাঠাইছে আর কারো ঘরে পাঠাই নাই, এগুলা বলাইনি, শয়তানের আওয়াজ। কার আওয়াজ? শয়তানের। ছেলে মারা গেছে, আল্লাহ তুমি কি আজরাইলরে আর কোনো ঘরে পাঠাইতে পারলা না, আমার ঘরে পাঠাইলা, এগুলো শয়তানের আওয়াজ, এগুলো বইলা কান্নাকাটি করা। এবার নবীজি কি বলে দিছে দেখেন, মাহমা ইয়াকুনু মিনাল আইনি ওয়াল কলব, চোখের পানি যদি অটোমেটিক কারো শোকে বের হয়, অন্তর থেকে বের হয়, ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা পড়বেন, পড়লে আপনার চোখের পানি আসবে। তো এই চোখের পানি আসাটা এটা দয়া, এটা রহমত। এবার আল্লাহ নবী বলেন ওয়া মা ইয়াকুনু মিনাল লিসান, চোখের পানি যদি জিহ্বা থেকে হয়, চোখের পানি আবার জিহ্বা থেকে কিভাবে হয়, মানে উল্টাপাল্টা কথা কয়। জিহ্বা থেকে হয় মানে উল্টাপাল্টা কথা কয়। খোদা আমারে নিয়ে নাও, আমার আব্বারে নিয়ে নিছো, আমি এই দুনিয়াতে আর থাকতে চাই না, কালকে সকালে উঠে আব্বারে দেখবো না, আমারে নিয়ে নাও। এটা মিনাল লিসান, জবান থেকে। ওয়ালিয়াদ, হাত থেকে। এবার আমি বলবো না জবানার হাত আমাদের দেশে কবে ব্যবহার হবে, জবানার হাত, জবানার হাত, জবানার হাত, জবান হাত, জবান হাত।
আমা ইয়াকুনু মিনাল লিসান ওয়াল ইয়াদ, যেটা জবান থেকে হবে আর হাত থেকে হবে, ফামিনাশ শায়তান, এটা শয়তানের পক্ষ থেকে। নবীজি বলছেন তাহলে মুখ থেকে উল্টাপাল্টা শব্দ বের হওয়া, হাত দিয়ে নিজের আঘাত করা, বলেন এটা কার কাজ? শয়তানের কাজ। আর অটোমেটিক চোখ দিয়ে যদি পানি বের হয়, এটা কার পক্ষ থেকে রহমত? আল্লাহর পক্ষ থেকে রহমত। তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা ঠিক আছে। শয়তানের পক্ষ থেকে যদি হয়, এটা অন্যায়, এটা জায়েজ নাই, এটা হারাম। তো এই হারাম কর্মকাণ্ড থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুহররম মাস আসলে আরেকটা কথা হয়, আহলে বাইত। বলেন কি হয়? বলেন সবাই, আহলে বাইত কারা? একদল মানুষ বলতে যায় আহলে বাইত 5 জন। কয়জন? 5 জন। নবীজি, হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই 5 জনকে বলে পাক পাঞ্জাতন। কি বলে? হ্যাঁ, এই ধারণাগুলো নেন, পাক পাঞ্জাতন। আপনাদের আশেপাশের মাহফিলে এসে অনেকে আপনাদেরকে এটি বুঝাবে যে পাক পাঞ্জাতন। আবার অনেকে টুপির মধ্যে দেখবেন পাক পাঞ্জাতন, এখানে লেখা মোহাম্মদ, এখানে আলী, এখানে ফাতেমা, এখানে হাসান, এখানে হুসাইন। উনি বুঝায়, উনি এই 5 জনকে খুব ভালোবাসে। উনি কি বুঝায়? ওলামায়ে কেরাম ছাড়া অন্য যারা আছেন, বলেন তো নবীর নাতি কয়জন? হ্যাঁ হ্যাঁ 5 জন। ওইটি মনে কোন জায়গায় বয়ানে শুনছেন, লেগে কইতেছে। নবীজির নাতি কয়জন? 5 জন। 5 জন। তা আপনারা তো 2 জন নিয়ে খালি লাফান, বাকি 5 জনকে ভালোবাসবে কে? আমরা নবীর নাতি নাতনি সবাইকে মহব্বত করি, শুধু 2 জনকে না, সবাইকে করি। আর কিছু মানুষ শুধু 2 জনকে করে, অতএব বেশি ভালোবাসার দাবিদার আমরা। নবীজির মেয়ে কয়জন? 4 জন। মনে রাখেন, একটু কথাগুলো মন দিয়ে শুনেন। জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম। জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এবার দেখেন, এই উম্মে কুলসুমের কোনো সন্তান নাই। কেউ বলে আছে, কেউ বলে নাই, বেশিরভাগ বলছে নাই। এই উম্মে কুলসুমের সন্তান নাই। বাকি রইল কয় মেয়ে নবীর? জয়নবের 2 সন্তান। একজনের নাম, এই জয়নবের 2 সন্তান, একজনের নাম আলী, আরেকজনের নাম উমামা। ছেলে একজন নাম আলী, মেয়ে একজন নাম উমামা। জয়নবের 2 সন্তান, একজনের নাম আলী, আরেকজনের নাম উমামা। আলী নামে ছেলেটা ছোটবেলায় মারা গেছে। উমামা নামে যে মেয়েটা ছিল, এই মেয়েটার নবী খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, তার সাথে খেলতেন। নামাজে গেলে নবীজির কাঁধে উঠতো এই মেয়েটা, নাতনিটা। আর দেখেন কত মহব্বতের একজন নাতনি, যার নামও আপনারা জানেন না, অথচ আপনারা লাফান খালি 2 জন নিয়ে। তাহলে নবীজির 2 জন নাতি, একজন নাতি আরেকজন নাতনি পাইলাম। জয়নবের ঘরে 2 জন পেয়ে গেলাম, এক ছেলে এক মেয়ে। এবার আসেন রুকাইয়া। এই রুকাইয়ার ঘরে একজন ছেলে, নাম আব্দুল্লাহ। বলেন কি নাম? তাহলে মোট কজন হলো? 3 জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আপনারা সারা জীবন জানেন 2 জন, জন্মের পর থেকে 2 জন। মনে হয় মায়ের পেটেও শুনে আইছেন যে হাসান আর হুসাইন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান 5 জন। বলেন কয়জন? 5 জন। গণেন। হাসান, বলেন। হুসাইন, মুহসিন, জয়নব, উম্মে কুলসুম। হ্যাঁ, ওই 2 বোনের নামে নাম রাখছে, নিজেদের 2 মেয়ের নাম। হযরত ফাতেমা তার 2 বোনের নামে নিজের মেয়ের নাম রাখছে। তাহলে হযরত ফাতেমার 5 জন সন্তান, হাসান, হুসাইন, মুহসিন, জয়নব, উম্মে কুলসুম। জয়নবের 2 সন্তান, ওই নবীজির মেয়ে জয়নব, একজন ছেলে একজন মেয়ে, 7 জন। রুকাইয়ার 1 সন্তান, এই হলো মোট 8 জন। 5 জন নাতি, 3 জন নাতনি। আমরা নবীর নাতি নাতনি সবাইকে মহব্বত করি, শুধু 2 জনকে না। একদল মানুষ শুধু 2 জনকে মহব্বত করে, আমরা সবাইকে মহব্বত করি। অতএব ভালোবাসার বেশির দাবিদার আমরা, তারা না। কথা মনে থাকবে তো? এখন আসেন, আহলে বাইত কারা? আহলে বাইত মানে একদল মানুষকে, এই 5 জন। আহলে বাইত দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য বিবি। বলেন 1 নাম্বার উদ্দেশ্য কি? হ্যাঁ, তার মানে আহলে বাইত দ্বারা নবীর বিবির 1 নাম্বার উদ্দেশ্য হবে। হুজুর আপনি কই লইব বিবি উদ্দেশ্য? দলিল দেন। দলিল মানে কোরআনের দলিল। কোন জায়গার দলিল? হ্যাঁ, কোরআনের। সূরা হুদ আয়াত নাম্বার 69 নাম্বার আয়াত থেকে 73 নাম্বার আয়াত। সূরা হুদ আয়াত নাম্বার 69 নাম্বার আয়াত থেকে 73 নাম্বার আয়াত। আল্লাহ কি বলে দেখেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। ইব্রাহিম নবীর কাছে আমার ফেরেশতারা আসলেন সুসংবাদ নিয়ে, এসে বললেন সালামা, সালাম। ক্বালা সালাম, ইব্রাহিম নবী জবাব দিলেন সালাম। এবার ইব্রাহিম নবী ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিজ, দেরি না করে একটা বাছুর জবাই করে, ওই বাছুর, একটা বাছুর ভুনা করে, তাড়াতাড়ি ভুনা বাছুর তাদের সামনে নিয়ে আসছে মেহমান। ইব্রাহিম নবী ভাবলেন আমার বাসায় মেহমান আসছে, মেহমানদেরকে খাবার দেই।
বুনা বাছুর নিয়ে আসার পর সামনে দিলেন। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম, মেহমানদের দিকে তাকায় দেখে মেহমানদের হাত খাবারের দিকে যায় না। ফেরেশতারা কি খায়নি? তো ইব্রাহিম নবী তো জানেন এরা যে ফেরেশতা। ইব্রাহিম নবী যখন দেখলেন তাদের হাত খাবারের দিকে প্রসারিত হয় না, নাকিরাহুম, ব্যাপারটা ওনার কাছে অস্বাভাবিক মনে হয়, উনি সন্দিহান হয়ে পড়েন। ওয়া আওজাসা মিনহুম খিফা, মনে মনে উনি ভয় পায়। ফেরেশতারা ব্যাপারটা বুঝতে পারলেন, ইব্রাহিম নবীর দিকে তাকিয়ে বললেন, ক্বালু লা তাখাফ, ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা মানুষ না, আমরা লূত নবীর জাতির কাছে প্রেরিত একদল ফেরেশতা, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। পাশে দাঁড়িয়ে আছে ইব্রাহিম নবীর বিবি সারা, ওয়া ইমরাতুহু কাইমাতুন ফাদাহিকাত, সারা পাশ থেকে দাঁড়ায় হাসি দেয়, উনি হাসতেছে। সারার হাসি দেওয়া দেখা আল্লাহ বললেন, ফাবাশশারনাহা বিইসহাক, আমি ওই বয়োবৃদ্ধা সারাকে তার একজন সন্তান হবে ইসহাক নামে, এই সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। এই হাইসো না, তোমার সন্তান হবে। শুধু সন্তান না, ওয়া মিন ওয়ারাই ইসহাক ওয়া ইয়াকুব, এই ইসহাক যে সন্তানটা হবে, এই সন্তানের আবার সন্তান হবে, তার নাম হবে ইয়াকুব, আর ইয়াকুবের বিশাল বংশধর হবে। সুবহানাল্লাহ। এখন সারা এই কথা শুনে কয়, আলিদু, আমি সন্তান প্রসব করব, ও আনা আজুজ, আমি বয়োবৃদ্ধা, ও হাদা বালি শাইখা, আর আমার স্বামীও বৃদ্ধ, আমি কিভাবে সন্তান প্রসব করব? ইন্না হাদা লা শাইউন আজীব, এটা তো আশ্চর্য বিষয়। ফেরেশতারা বললেন, আতাজাবিনা মিন আমরিল্লাহ, এই তুমি আল্লাহর বিষয়ে আশ্চর্য হও? আল্লাহর বিষয়ে আবার আশ্চর্য হও নাকি? এরপরে কি কয় দেখেন, রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। সুবহানাল্লাহ। কি বলছে? আহলাল, হ্যাঁ বলেন কি বলছে? রহমাতুল্লাহি। ফেরেশতারা কার সাথে কথা বলতেছে? বলেন ইব্রাহিম নবীর বিবি। কার সাথে? ফেরেশতারা কার সাথে কথা বলতেছে? ইব্রাহিম নবীর বিবিকে বললেন, রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, হে আহলে বাইত, তোমাদের উপর আল্লাহর দয়া, আল্লাহর বরকত তোমাদের উপর। আহলে বাইত বলে প্রথমে এক নম্বরে স্ত্রী উদ্দেশ্য আমি বলছিলাম, দলিলও পেয়ে গেলাম। ইব্রাহিম নবীর বিবিকে ফেরেশতারা বললেন আহলে বাইত, তাহলে আহলে বাইত দ্বারা এক নাম্বার বিবি উদ্দেশ্য। আচ্ছা, বাতায়াবিতু, বাইতুন শব্দটা আসছে বাতায়াবিতু থেকে, ওলামারা আছেন। বাতায়াবিতু মানে রাত্রি যাপন করা। একজন পুরুষ সাধারণত কার সাথে রাত্রি যাপন করে? এই তো বাতায়াবিতু থেকে বাইত, তাই আহলে বাইত মানে ঘরওয়ালি, ঘরওয়ালি মানে বিবি। এগুলো এক নাম্বার দলিল। দলিল নাম্বার 2, সূরা আহজাব আয়াত নাম্বার 32-33 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর বিবিগণ, আপনারা অন্যান্য নবীর অন্যান্য মহিলাদের মতো না। ইনিত্তাকাইতুন্না, আমরা যদি আল্লাহকে ভয় পান, ফালা তাখদানা বিল কওল, নম্র ভাষায় কথা বলবেন না, কোমল ভাষায় কথা বলবেন না, মোহনীয় ভঙ্গিমায় কারো সাথে কথা বলবেন না। নবীর বিবিদেরকে আল্লাহ বলে, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যাদের অন্তরে বেদি আছে তারা অন্তরের মধ্যে কুমন্ত্রণা করে বসতে পারে, খারাপ কল্পনা করতে পারে। আচ্ছা, নবীর বিবিরা কোমল ভাষায় কথা বললে একজন পুরুষের মনে খারাপ ধারণা জন্ম হতে পারে নবীর বিবিদের ক্ষেত্রে, তো বর্তমান জামানার নারীদের ক্ষেত্রে কি হবে? এই কথা বলার পর আল্লাহ বললেন, দেখেন কি বলে, ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাহিরে বের হবা না। হ্যাঁ, শুনতেছেন তো? দেখেন কি কয়, বলেন তো আল্লাহ এই কথাগুলা কাদেরকে বলতেছে? নবীর। ওলামাদের ছাড়া অন্যদের জোরটা বেশি হতে হবে। কাদেরকে? নবীর স্ত্রী, আবার নবীর স্ত্রী। এবার দেখেন কি কয়, ওয়াকিমনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতিনাজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো। তোমরা কারা? স্ত্রীগণ। হ্যাঁ, তোমরা কারা? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, হে আহলে বাইত, নবীর বিবিগণ, তোমাদের থেকে আল্লাহ নাপাকি দূর করতে চায়। তাহলে আহলে বাইত দ্বারা এক নাম্বার উদ্দেশ্য বিবি। তাহলে আহলে বাইত মানে 5 জন না, আমরা বলি আহলে বাইত মানে নবীর বিবিগণ, আহলে বাইত মানে হাসান হুসাইন ফাতেমা, আহলে বাইত মানে নবীর পরিবারের সবাই। আমরা আহলে বাইত সবাইকে ভালোবাসি, মহব্বত করি, শুধু 5 জনকে না, বরং আমরা নবীর সমস্ত পরিবারকে মহব্বত করি। কি বলেন? আমরা শুধু 5 জনকে না, আমরা সবাইকে ভালোবাসি। এরপরে আমগরে বলে আমগো ভিতরে নবীর প্রেম নাই। আপনি মাত্র 5 জনকে মহব্বত করলেন, আর আমি করলাম পুরা পরিবারের সকলকে, তা আপনি আমারে বললেন যে আপনার মধ্যে নবীর প্রেম নাই।
এটা ইনসাফের কথা না, এটা জুলুমের কথা। এই কথাগুলা যারা এই পাঁচজনকে আহলে বাইত মনে করে তাদেরকে বুঝাবেন। এখন কথা হলো হাসান হুসাইনও যে আহলে বাইত, এটার দলিল কি? ওনারাও যে আহলে বাইত হতে পারে, এটার দলিল কি? এই আয়াত নবীর উপরে যখন নাজিল হয়েছে তখন নবী তার স্ত্রী উম্মে সালামার ঘরে ছিলেন। মুসলিম শরীফের 2424 কত হয় 2424 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরাজা রাসূলুল্লাহ গাদাতান, সকালবেলা ঘর থেকে বের হইছে। ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শারিন আসওয়াদ, কালো পশম দ্বারা অঙ্কিত করা একটা চাদর নবীর গায়ে ছিল। তো এই চাদর গায়ে দিয়ে নবী বের হইছে কখন? যে অবস্থায় নবী ঘরে ছিলেন ওই অবস্থায় নবীর উপরে আয়াত নাজিল হয়েছে যে আপনার বিবিদের থেকে আল্লাহ, মানে আহলে বাইতদের থেকে আল্লাহ অপবিত্রতা দূর করতে চায়। নবী ঘর থেকে বের হয়ে দেখছে হযরত হাসান আসছে। আসার পর নবীজি আদখালা, হাসান রে চাদরের ভিতরে ঢুকাইছে, বুঝছেন? এরপরে হুসাইন আসছে, হুসাইনকেও ঢুকাইছে। সুম্মা জা আলী ফাআদখালা, হযরত আলী আসছে, আলীকেও ঢুকাইছে। সুম্মা জাআত ফাতেমা, ফাতেমা আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই ফাতেমা আসার পর আদখালা, হ্যাঁ তাকেও চাদরের ভিতরে ঢুকায় কয়, এই শোনো, আহলে বাইত শুধু বিবিরা না, আমার এই সন্তানরাও আহলে বাইত।